জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী অর্থাৎ মোহিনী যে একাদশী, সেই মোহিনী একাদশী সম্পর্কে আজকের আলোচনা। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী আগামী 27শে এপ্রিল সোমবার এই ব্রত পালন করতে হবে। সকলেই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। এখনও যারা একাদশী ব্রত পালন করেননি তাদের উদ্দেশ্যে বলবো, সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, পরমায়ু ক্ষয় হয়ে যাচ্ছে। একাদশী ব্রত পালন করুন, নিষ্ঠা সহকারে জীবনযাপন করুন। যারা করেন তারা সকলেই জানেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। আর যারা করেননি তাদেরকে বলবো, আগামী মোহিনী একাদশী ব্রত থেকেই আপনারা শুরু করুন। প্রত্যেকটা একাদশী খুবই গুরুত্বপূর্ণ। একাদশীতে নির্জলা সজলা মানে জল ছাড়া, জলসহ বা অনুকল্প প্রসাদ, বিশেষ করে পঞ্চরবিশস্য ত্যাগ সর্বনিম্ন যেটা আমরা ব্রতটা পালন করে থাকি। তা যাই হোক, যে প্রত্যেকটা যে একাদশী থাকে, কি কৃষ্ণপক্ষ কি শুক্লপক্ষ, এই একাদশীতে যে আমরা মাহাত্ম্যগুলো পাই, সেই মাহাত্ম্যের মধ্যে কিন্তু আমাদের একটা শিক্ষণীয় থাকে। সেখান থেকে আমরা কি পেলাম সেটা কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। যেমন এই মোহিনী একাদশী ব্রত, সেই মোহিনী একাদশী ব্রত থেকে আমরা যে মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য থেকে আমরা জানতে পারবো যে ধনপাল নামে এক বৈশ্য, তার 5টি পুত্র ছিল। তার পঞ্চম পুত্র ছিল দৃষ্টবুদ্ধি। তিনি ছিলেন খুবই দুরাচারী, দুর্গুণ, বেশ্যার সাথে তিনি জীবনযাপন করতেন, পরস্ত্রীর সাথে তিনি জীবনযাপন করতেন, অর্থ অপচয় করতেন। এই পরিস্থিতি যখন দেখে তার পিতা ধনপাল, তখন তার চোখের সামনে একদিন পড়ে যায়। তিনি এক বেশ্যার কান ধরে যখন যাচ্ছেন, হাত ধরে যখন যাচ্ছেন, তখন তারপরে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। দুর্গুণ দুরাচারী হলে যা হয় আর কি। তো অর্থ ছিল তার কাছে, যেসব ছিল সেই অর্থগুলো যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত তার কাছে তখন সুন্দরী সুন্দরী মহিলাগুলো আসতো। তারপরে যখন সেই অর্থ অভাব দেখা দিল, অর্থ যখন তার শেষ হয়ে গেল, তখন কিন্তু সেই মহিলাগুলো তার কাছে আর আসতো না। তখন তাকে ত্যাগ করে সব চলে গেল। অর্থাভাবে সে খুব কষ্টের সহিত দিন যাপন করতে লাগলো। সুতরাং এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মোহে থাকে, মোহগ্রস্ত হয়েছিল, সেই মোহগ্রস্ত অবস্থায় সে দুরাচারী হয়েছিল। কিন্তু প্রকৃত প্রেম কিন্তু সেই মহিলাগুলোর মধ্যে ছিল না। তারা অর্থের জন্য সেই দৃষ্ট বুদ্ধির কাছে আসত। সুতরাং অর্থ শেষ, তার সম্পর্ক শেষ। তো এখান থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। এই জগতে স্বার্থের ওপরে সবাই চলে, স্বার্থ ছাড়া কেউ চলে না, এটাই তার প্রমাণ। একমাত্র ঈশ্বর আপনজন, ঈশ্বরের ভজনাই হচ্ছে সর্বোত্তম কর্ম। তাই তাকে ব্যতি রেখে যদি আমরা দুরাচারী দুর্গুণভাবে জীবনযাপন করি, আমাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক। তারপর যখন তিনি দেখলেন যে এই পরিস্থিতি, এর মধ্যে সবসময় যে পাপ করেছে তার মধ্যে কোনো পুণ্য নিশ্চয় থাকে। প্রত্যেক মানুষেরই পাপ পুণ্য উভয় মিলে হয়। হয়তো পুণ্যের ভাগ কম থাকে, পাপের ভাগ বেশি থাকে। কারো হয়তো পাপের ভাগ কম থাকে, পুণ্যের ভাগ বেশি থাকে। একটা জিনিস আমাদের এখানে জানতে হবে, অতি পাপ এবং অতি পুণ্য যদি থাকে তার জন্মগ্রহণ হবে না। অতি পাপ হলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সে বিভিন্ন নরক, যে 28টা নরক আছে, 28 নরকটার মধ্যে অতি পুণ্য যদি থাকে তার স্বর্গে বিভিন্ন জায়গায় ধামগুলো আছে, বিভিন্ন 14 ভুবন যে আছে সেইখানে তারা কিন্তু থাকবে। 14 ভুবন যদিও পুরোটাই কিন্তু প্রকৃতি, এর মধ্যে কিন্তু আবার আসা যাওয়া করতে হবে। তো যাই হোক, তার সেই কোনো পুণ্য বলে এক মুনি, ঋষি মুনির, কণ্ডিন্য মুনি, সেই কণ্ডিন্য মুনির যখন সে গঙ্গার স্নান করে বৈশাখ মাসে আশ্রমে যাচ্ছিল, তার পাশেই
এই ধৃষ্টবুদ্ধি ছিল। এই ধৃষ্টবুদ্ধি সেই কৌন্ডিন্য মুনির শরীরের যে জল, সে শরীরে জলের স্পর্শ তার গায়ে যখন লাগে তখন তার কিন্তু সদ্গুণের উদয় হয় এবং তার যে দুরাচার দুর্গুণ সেই ভাব কিন্তু চলে যায়। সুতরাং সৎসঙ্গে ঋষি মুনির আশ্রয় যদি পাওয়া যায় তাহলে কিন্তু তার জীবন ধন্য হয়ে যাবে। তাই সাধু সঙ্গ আমাদের করা দরকার আছে। এখান থেকে আমাদের এটাও আমাদের নেওয়া দরকার আছে, সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, মুনি ঋষিদের আশ্রয়ে যেতে হবে, মুনি ঋষিদের কথা শ্রবণ করতে হবে এবং শুধু শ্রবণ করলে হবে না, পালন করতে হবে। আপনি আচারী ধর্ম অপরে শেখায়। বড় বড় লেকচার করলাম, বড় বড় কথা বললাম, আর আমি সেই সব নিয়মগুলো পালন করলাম না, তাহলে কিন্তু তার কথার কোনো মূল্য নাই, শুনেও কোনো লাভ হবে না। তাই অনেকে আছে, অনেক কীর্তনিয়া, অনেক কীর্তন আছে যারা কীর্তন গান পরিবেশন করে, তারা বলে হয়তো অনেক কিছু, অনেক পাঠকও আছেন অনেক কিছু বলেন, নিজেরা কিন্তু ঠিকমতো পালন অনেকে করেন না। অনেকে তো শাস্ত্রসম্মত কথাও বলেন না। অনেক কীর্তনিয়া আছে, তার জন্য সকলে কীর্তন শোনা উচিত নয়, সকলে পাঠ শোনা উচিত নয়। এখানে পরিষ্কার শাস্ত্রে বলা আছে সাধু মুখে পাঠ শ্রবণ করতে হবে, সাধু মুখে পাঠ শ্রবণ করলে তার মঙ্গল হবে। আর যদি সাধুত্ব তার না থাকে, তার যদি কথা শ্রবণ করা হয় তার নেগেটিভ হবে, তার অমঙ্গল হবে, নেগেটিভ হবে, তার দুর্গুণ। সাধুর সঙ্গে আমরা যাবো কেন? সাধু প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা বলয় তৈরি হয়, বলয় থাকে তার চারিপাশে, কিন্তু তার যে কর্মে, তার যে চিন্তাভাবনা তার পাশে কিন্তু সবসময় থাকে। সুতরাং তার সংস্পর্শে গেলে তার যে সদ্গুণের ভাব তার কিন্তু ট্রান্সফার হবে, পাশাপাশি থাকবে। তার জন্য সাধুর পেছনে আমরা ছুটি। কেন ছুটবো? সাধু মতো সে আচরণ করে, তিনি তার সমস্ত ইন্দ্রিয়কে তিনি সংযম করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করেন, ঈশ্বরের উপাসনা করেন, ভগবানের চরণে তাদের প্রেম ভক্তি লাভ হচ্ছে। তাই আমরা চাই যে সেই সব সাধুর সঙ্গ করে যদি আমাদের জীবন একটু ধন্য হয়। কখনোই অসাধু সঙ্গ সম্পর্ক করা উচিত নহে, কোনো পরিস্থিতিতে নয়। অসাধুর কথা শোনাও উচিত নয়। যদি সেই অসাধুর কাছে যাওয়া যায়, অসাধুর কাছে থাকা যায়, তাহলে তার ফল তো হবেই না, তার নেগেটিভ হবে। লিখে নিন, 100% গ্যারান্টিতে বলতে পারি। যাই হোক, সেই মনি ঋষি কাছে গেছিল, সেই মনি ঋষির সম্পর্কে থেকে তার যে দুর্গুণ দুরাচার তার সমস্ত হয়েছিল, যে পাপ করেছিল সে পাপ তার কিন্তু চলে গেছিল। তাই আমাদের উচিত সৎসঙ্গ করা, সাধু সঙ্গ করা। এখন যে এই মোহিনী যে একাদশী ব্রত, সেই একাদশী ব্রতের যে মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যটা সম্পূর্ণ করে শোনাচ্ছি। সকলেই খুব মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষী একাদশীর কী নাম, কী ফল, কী বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করো। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই রকম একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মণিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুই উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণের মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহ জাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা নামে নগরী ছিল। চন্দ্রবংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, ধীতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল।
পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী, সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রীর সঙ্গী বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কার দিয়ে বিক্রি করে জীবনযাপন করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল, ছাড়াও পেল, তবু সে চুরি বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাগারের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বলে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সেই কণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গার স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সেই গীতাঞ্জলি পুরে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্যপ্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষে বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সে ব্রত পালন করলো। এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করলো। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে সে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানে ফললাভ হয়। পারণ পরের দিন অর্থাৎ 28শে এপ্রিল মঙ্গলবার সকাল 5টা 11 থেকে সকাল 9টা 26-এর মধ্যে। সকলেই এই ব্রত পালন করুন এবং নিষ্ঠা সহকারে সঠিক সময়ে পালন করুন। সকলেই খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়। একাদশী